মা কন্যাকুমারী চিরকাল কুমারীই থেকে গেলেন। কেন তিনি বিবাহ করেননি, চলুন জেনে নিই সেই গল্প। মা কন্যাকুমারী ছিলেন দেবী পার্বতীর আরেক রূপ। তিনি মহাদেবকে স্বামী হিসাবে পাওয়ার জন্য কঠিন তপস্যা করেছিলেন। মহাদেব প্রসন্ন হয়ে তাকে বিবাহ করতেও রাজি হন এবং বিয়ের লগ্ন ঠিক হলো ভোরবেলা। সমস্যা বাঁধল অন্য জায়গাতে। বানাসুর নামে এক অসুর ছিল, যে ব্রহ্মার বরে অমর ছিল, কিন্তু তার মৃত্যুর একমাত্র শর্ত ছিল কোনো অবিবাহিত নারী যদি তাকে বধ করে তবেই তার মৃত্যু হবে। তখন দেবতারা ভাবলেন যে মা কন্যাকুমারী যদি মহাদেবকে বিবাহ করে নেন তাহলে তো বানাসুরকে কখনোই বধ করা সম্ভব হবে না। তখন নারদ ফন্দি আঁটলেন। তিনি ভোর হওয়ার পূর্বেই মোরগের ডাক ডেকে শাঁখ বাজিয়ে দিলেন। মহাদেব ভাবলেন ভোর হয়ে গিয়েছে, বিয়ের লগ্ন পেরিয়ে গিয়েছে। তিনি ফিরে গেলেন। মা কন্যাকুমারী অপেক্ষা করতে করতে সময় পেরিয়ে গেল। বিয়ের সমস্ত খাবার সমুদ্রের ধারে রঙিন পাথরে পরিণত হলো, কিন্তু মহাদেব আসলেন না। মা তখন প্রচণ্ড রাগে ক্রুদ্ধ হয়ে পণ করলেন কখনোই আর বিবাহ করবেন না। পরবর্তীকালে তিনি বানাসুরকে বধ করেছিলেন। এই কারণেই মা কন্যাকুমারী চিরকাল কুমারী রয়ে গেলেন।